শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এবং এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে অবশেষে পিএসসি চেয়ারম্যান কিন্তু নিযুক্ত হয়ে গেলেন। আমি আগে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখাই, তারপরে মূল আলোচ্য বিষয় যেটা সেটাতে আমরা আসব। প্রথমত অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট নবান্নর তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের ডেট আজকে, ডেট হাওড়া দ্য 3rd August 2026। নোটিফিকেশন: The Governor is pleased to appoint Sri Anil Verma IAS retired as Chairman of the West Bengal Public Service Commission, West Bengal, in terms of the Article 3(6) on 316 subclause Act of the Constitution of India with effect from the date on which he takes over charges of the said office. শ্রী অনিল বর্মা রিটায়ার্ড আইএস তাকে কিন্তু পিএসসি চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আপনারা জানেন এটা অলরেডি, যারা পলিটি পড়েছেন, আর্টিকেল 316 সাবক্লজ 1 অনুযায়ী 316 সাবক্লজ 1 আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর এই লাইনটা দেখুন, উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অন হুইচ হি টেক্স ওভার চার্জেস অফ দ্য সেট অফিস। অর্থাৎ আজকে থেকেই কিন্তু তিনি অফিসে চার্জ নিয়ে নিচ্ছেন, আজকে 3রা আগস্ট থেকেই, বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর। তারপরে কপি কাদেরকে ফরওয়ার্ড করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল, সবাইকে, মানে যারা যারা গুরুত্বপূর্ণ সরকারের অংশ রয়েছেন। তো এই হচ্ছে প্রথমত চেয়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি, অর্থাৎ চেয়ারম্যান নিয়োগ হয়ে গেলেন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, যে নিয়োগগুলো বহুদিন ধরে আটকে আছে সেগুলোর কি হবে, এবং যে নতুন নোটিফিকেশানগুলো আসার কথা সেগুলোর কি হবে। দেখুন, নতুন নোটিফিকেশানে কোনোরূপ কোনো বাধা নেই, এবং পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হয়ে যাওয়া মানে আস্তে আস্তে এবার নতুন নোটিফিকেশানগুলো হয়তো আসা শুরু হতে পারে। সেখানে যেমন রয়েছে পিএসসি ক্লার্কশিপের নতুন নোটিফিকেশান, আরডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের নতুন নোটিফিকেশান, তেমনি WBCS 2025-এরও নতুন নোটিফিকেশন, ফর্ম ফিল আপ, সেগুলোও শুরু হবে এবং হতে পারে, সবগুলোই হতে পারে। এবং তার সাথে সাথে আপনারা জানেন অডিট অ্যাকাউন্টসের অনেকগুলো ফর্ম ফিল আপ করে রাখা সত্ত্বেও এখনও পর্যন্ত তার পরীক্ষা বা ফর্ম ফিল আপ বা কিছুই সেগুলো এগোয়নি। তো অডিট অ্যাকাউন্টস ইত্যাদি ইত্যাদি যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো পরপর আসা শুরু হতে পারে। তবে পুরনো রেজাল্টগুলো, যেটা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস ইত্যাদির ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে প্রথমত এই রেজাল্টগুলো আটকে রয়েছে ওবিসি সংক্রান্ত নির্দেশ এখনও গভর্নমেন্টের তরফ থেকে না এসে পৌঁছানোর জন্য, এবং এই নির্দেশ যবেই এসে পৌঁছবে তারপর থেকে কিন্তু মিসলেনিয়াস রেজাল্ট বানানোর কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু রেডি ছিল পুরনো ওবিসি রুলস অনুযায়ী। নতুন ওবিসি কি নির্দেশ আসে সে অনুযায়ী তারা রেজাল্ট প্রেপার করে দিয়ে দেবে। অর্থাৎ নির্দেশ আসার 2 সপ্তাহের মধ্যে হয়তো রেজাল্ট আমরা দেখতে পারেন। কবে গভর্নমেন্টের তরফ থেকে নির্দেশ আসে সেটার অপেক্ষা, এবং তার পরপর পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট হয়তো আরেকটু বেশি দেরি হতে পারে, এবং মিসলেনিয়াস বার হয়ে যাওয়ার পিএসসি ক্লার্কশিপের কাজ শুরু হবে। তো এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।